হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ফুড এসআই এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো এই যে অঙ্কটি দেওয়া রয়েছে এটি একটি এভারেজের অঙ্ক, তো একে আমরা খুব সিম্পলি কয়েক সেকেন্ড কীভাবে করবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলো, অঙ্কটি হলো রাকেশ এবং মোহনের গড় বয়স 15 বছর, মোহন এবং রমেশের গড় বয়স 12 বছর এবং রাকেশ ও রমেশের বয়সের গড় 13 বছর হয়, তাহলে মোহনের বয়স কত? তাহলে আমরা কি করব না, দেখো, রাকেশ প্লাস মোহন ইকুয়াল টু লিখতে পারি, দেখো 15 তো গড় বলেছে, যেহেতু দুজন রয়েছে তাহলে 15 ইন্টু 2 সমান কত হচ্ছে 30। পরের লাইনে বলেছে মোহন এবং রমেশের গড় বয়স, তাহলে মোহন আর কি রমেশ 12 রয়েছে দুজনের, তাহলে 12 দিয়ে হলো 24। আর কি রয়েছে রাকেশ ও রমেশের, রাকেশ ও রমেশ এদের কত রয়েছে না 13 ইন্টু 2 অর্থাৎ 13 দুগুণে হলো 26। তাহলে দেখো, আমি যেহেতু রাকেশ ডবল রয়েছে, মোহনও ডবল রয়েছে, রমেশও ডবল রয়েছে, তাহলে 2 ইন্টু রাকেশ প্লাস রমেশ প্লাস মোহন লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে যোগ করব, তাহলে যোগ করলে হবে 80। এরপর দেখো, এই যে রাকেশ রয়েছে প্লাস রমেশ প্লাস মোহন 80/2 করতে পারি, এই 2টা এদিকে চলে আসবে, তাহলে 240 হলো 80। এরপর আমাদের চেয়েছে যে মোহনের বয়স কত, তাহলে দেখো এখানে আমাদের মোহনটা বের করতে হবে, আর রাকেশ আর রমেশের বয়স কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। রাকেশ প্লাস রমেশ কত 26 বছর, তাহলে 26 প্লাস মোহন লিখতে পারি ইকুয়াল টু 40, তাহলে মোহন ইকুয়াল টু হলো 40 মাইনাস 26, তাহলে যদি বিয়োগ করি তাহলে হলো 14। তাহলে মোহনের বয়স কত না, মোহনের বয়স হচ্ছে 14 বছর। বোঝা গেছে? খুব সিম্পল। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।